বললাম আমি মানে তুমি যেটা বলবা ওইটার আমি উল্টা বলবো। উল্টা বলবো মানে বলবা তুমি? হ্যাঁ, উল্টা বলবো। আমি এখন তাহলে কি বলবো সেটা বলো। আমি উল্টাটা বলি তাহলে। তুমি তো মনে হয় মিডিয়ায় কাজ করবা না, তাই না? কে বলছে? তাহলে করবা? কি মনে হয়? ক্যামেরা ধরে রাখছে, দেখছো দেখছো? বিয়ে ভাই কি? করবো, আমার জন্য একটা জামাই খুঁজবে, কাজ না। প্রীতম ভাই কি চলে না? প্রীতম ভাই ভালো জামাই হিসেবে, খারাপ না, কিউট আছে। বয়ফ্রেন্ড হিসেবে ইন্ডিয়ার মডেলিং এর বয়স Boyfriend, হয়েছে। হ্যাঁ, ওইটাও খারাপ না। ধরো প্রীতম ভাই তোমাকে বিয়ে করলো, হ্যাঁ, তাহলে যৌতুক হিসেবে তুমি কি দিবা? যৌতুক হিসেবে আমি কেন দিব? এটা মা, তো তাহলে ও তোমাকে দিবে কেন আমাকে। বিয়ে করবে? কি? তাহলে তোমাকে কেন বিয়ে করবে? ও আমাকে কেন বিয়ে করবে মানে আমি কি ওকে বিয়ে করতেছি না? এই তুমি তো এই তো বললা জামাই হিসেবে ভালো। না, তুমি তো এই মাত্র বললা। না না, জামাই হিসেবে চলে কি তুমি না, কিন্তু লাইক এই- বয়ফ্রেন্ড হিসেবে চলে তুমি এই কি না। মাত্র বলছো। আমি বলছি যে হ্যাঁ খারাপ না, চলে, কিউট আছে। তাহলে তোমাকে প্রীতম ভাই কেন করবে? তুমি যৌতুক দিতে আমাকে কেন করবে এটা তো তখন আসবে যখন আমি বলবো যে প্লিজ আমাকে বিয়ে করো, বাট আমি তো এটা বলতেছি না যে আমাকে বিয়ে করো, আমি শুনছেন বলছি ভাই? যে আমার জন্য দেখছেন ভাই, ছেলে মায়া দেখো। মানুষ এমন কেন হয় বলেন তো? এই যে পোল্ট্রি মারছে দেখছেন, এই মুহূর্তে বলছে যে প্রীতম ভাই জামাই হিসেবে খুব পারফেক্ট। তো হ্যাঁ দেখছেন ঠিক চেঞ্জ হয়ে আছে। গেছে। তুমি বেশি লাগবে না, 1 কোটি টাকা দাও, একটা বিজনেস চেঞ্জ করো। ভাই দেখো তো। প্রীতম ভাই তোমার কাবিন দেবে, তোমার বেশি না, ধরো তুমি যে 1 কোটি টাকা দাও তাহলে প্রীতম ভাই কাবিন দেবে বিশাল বড়। সেটা কত হতে পারে জানো? ধরো এই 20-30 হাজার। তাহলে তুমি 1 কোটি টাকা নগদ দিয়ে দিবা, বুঝছো? তুমি লুকাইছো কেন? লজ্জা পাইছো? বিয়ের কথা শুনে মেয়েরা লজ্জাই পায়, কিন্তু কাজের কথা শুনলে লজ্জা পায় না। তোর শুটিং গিয়ে বলে কি জানো, তুমি আমাকে জড়াই দাও।